হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আমার হাতে যে ডিভাইসটা দেখছেন সেটা কিন্তু একটা পোকো F3 একটা ডিভাইস গ্লোবাল ভার্সনের। আমি কিন্তু এই ফোনটার মধ্যে নতুন একটা কাস্টম ইনস্টল করেছি, সেটার নাম হচ্ছে প্রজেক্ট ইনফিনিটি এক্স। হ্যাঁ, আপনি কিন্তু অলরেডি এটা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন, এটা কিন্তু নতুন একটা কাস্টম রুমের রিভিউ হতে যাচ্ছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। একদম মিনিমালিস্টিক একটা ইউআই, মিনিমালিস্টিক সব কিছু, মিনিমালিস্টিক সব, কিন্তু কাস্টমাইজেশনের সবার উপরে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আপনারা গুগল কন্ট্যাক্ট পাবেন না, গুগল কন্ট্যাক্ট কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। আমি কিন্তু সব সময় রুমগুলো একদম ক্লিন রাখতে পছন্দ করি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারেন রুমে কি আছে, রুমে কি নাই, এবং ইনস্টল করার পরে আপনারা এই ফোনটার মধ্যে কি কি পাবেন। প্লে স্টোর পেয়ে যাবেন, গুগল ফটোস নাই, ইউটিউব কিছুই নাই, সব কিছু আপনাকে ডাউনলোড করতে হবে। কিন্তু এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সোনার হরিণ। হ্যাঁ, এই যে সেটা হচ্ছে এই সোনার হরিণ। প্রথম আমি কয়েকবার যখন ওপেন করছি ক্যামেরাটা, ক্যামেরা কিন্তু অনেক প্রবলেম দিতেছিল। তারপর যখন আমি আবার নতুন করে ক্লিন ডাটা দিয়ে আবার ইনস্টল করছি তখন কিন্তু চলতেছিল, কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু কিছু গ্লিচ আছে, দেখছেন? এই গ্লিচগুলো কিন্তু ক্যামেরার মধ্যে আছে, প্লাস ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই 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 বাজে। কিন্তু এইদিকে কিন্তু আপনারা ভিডিওতে চলে গেলে এই জায়গা থেকে 4K 60 FPS কিন্তু পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনারা স্টক ক্যামেরায় পাচ্ছেন না। তাছাড়া কিন্তু এই রুমটার মধ্যে যদি আমি সেটিংয়ে চলে যাই, ইনফিনিটিতে যদি চলে যাই, এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। নর্মালি যত মডিউলার আছে সব কিছু পেয়ে যাবেন। আমি যদি এই জায়গায় চলে আসি, স্পুফিংয়ে যদি চলে আসি, এই জায়গা থেকে সব কিছু পাবেন। সব, এই যে হায়ার FPS ইনেবল করলে কিন্তু আপনারা গেম খেলতে গেলে হায়ার FPS যে স্পুফিংটা সেটা কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। নেটফ্লিক্সে পেয়ে যাবেন, স্ন্যাপচ্যাট সব কিছু পেয়ে যাবেন এই জায়গা থেকে ইনেবল যদি আমি করি। তার সাথে এটা কিন্তু হেভি লগ স্ক্রিন আছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমি যদি এই লগ স্ক্রিনটা দিয়ে দিই, দেখেন কত স্মুথ লাগে। দেখেন কতটুকু কিউট লাগতেছে, মানে অনেক সুন্দর করে কাস্টমাইজেশন আপনারা করতে পারবেন এটা লগ স্ক্রিন। তাছাড়া এটার মধ্যে কিন্তু আপনারা হিউজ কাস্টমাইজেশন পেয়ে যাবেন। তাছাড়া এই জায়গা থেকে কিন্তু আপনারা বিভিন্ন মডিউলার, বিভিন্ন কাস্টমাইজেশন সব কিছু এই জায়গা থেকে পেয়ে যাবেন। আর ব্যাটারি পারফরমেন্স মোটামুটি বলা যায় খুবই ভালো। আমি একটু ইউজ করে দেখেছিলাম, খুবই ভালো একটা পার্সেন্টেজ পাইছি এটা থেকে। ইনফরমেশন চলে গেলে কিন্তু এই যে ব্যাটারি হেলথ কিন্তু 91% শো করতেছে, মানে একজাক্টলি আমার ব্যাটারি হেলথ কিন্তু 91%ই আছে। যদি আমি ডাটা দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু 18 GB ডাটা খাইছে, মোটামুটি বলা যায় যে ভালো ইউজ করছে, সব রুমের মতো, কিন্তু স্টক রুম থেকে একটু কম। আর এই রুমটার মধ্যে কিন্তু আপনারা একটা ওটি আপডেট পেয়ে যাবেন। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আপনার ওটি আপডেট পেয়ে যাবেন। জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করে সিম্পলি প্রেস করে দিলে কিন্তু আপনার আপডেটটা চলে আসবে। আর এই রুমটার মধ্যে কিন্তু আপনারা ওটি আপডেট পেয়ে যাবেন। জাস্ট এই জায়গা থেকে নেটটা অন করে রিফ্রেশ দিলেই কিন্তু আপনার আপডেটটা চলে আসবে। সেখান থেকে আপনারা সিম্পলি ফোনটা আপডেট করে দিবেন, অটোমেটিক্যালি ফোনটা আপনার আপডেট হয়ে যাবে, কোনো কিছু ফরম্যাট ছাড়াই। তো যারা চাচ্ছেন একটা কাস্টমার ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু একটা পেড সার্ভিস। অবশ্যই অবশ্যই আপনার কিছু পিসি থাকতে হবে, পিসি ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। যাদের পিসি আছে শুধু তারাই নক করবেন। আর অ্যাবাউট অপশনে যদি চলে যায়, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ডিভাইসটা কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 16 রান করতেছে। তাছাড়া ফোনটা কিন্তু 3.8 একদম লেটেস্ট যে ইউআইটা সেটার মধ্যে কিন্তু রান করতেছে। মার্চের সিকিউরিটি প্যাচ অলরেডি ইনস্টল করা আছে। তো আমার ভিডিওগুলো কি হয়, একটু দেরি করে পাবলিশড হয়, যার কারণে কি হয়, জানুয়ারিটা ফেব্রুয়ারিতে পাবলিশড হয়, ফেব্রুয়ারিটা মার্চে পাবলিশড হয়, একটু লেটে। আর আপনারা খুব ভালো করে জানেন আমি খুবই দ্রুত সাথে চাচ্ছি যে আমি ফোনগুলো চেঞ্জ করতে। তো আমি খুব শীঘ্রই রিসেন্টলি খুবই ফোন চেঞ্জ করতেছি। আর ওই ফোনগুলো একটা কাস্টমার রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয় কীভাবে আপনারা একটা নতুন রুম ইনস্টল করতে পারেন নতুন একটা ডিভাইসে। তো এটাই হচ্ছে ইনফিনিটি এক্স রুমের একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।